হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা? কি হেল্প? বাইক? আমি তো এখন এলাকায় নাই, মানে আমি তো ওই যে ঘোনাপাড়ায় টিটিসি। আমি তো বাসা থেকে প্রায় 50 কিলো দূরে আছি, আমি তো ওই যে ঘোনাপাড়ায় টিটিসিতে আসি কাজ করতে। তো আমি তো মানে অনেক দূরে চলে আসছি অলরেডি, আমি ব্যাডগ্রাম এখন যদি। বন্ধু একটা জিনিস বোঝ, আমি 50 কিলোমিটার দূরে, আমার বাসায় যেতে আরো 1 ঘন্টা লাগবে, ইভেন আমার টিটিসিতে ক্লাস করা লাগবে। ম্যানেজ কর না বন্ধু, একটু ম্যানেজ কর না। আচ্ছা, বিকালে হলে হবে? বন্ধু আমাকে একদিন লাগবে, ও বিকালে বেরোতে পারবে? এখন এখন আমি কিভাবে ম্যানেজ করি বল, আমি তো অলরেডি 50 কিলো। জীবনে প্রথম তোর কাছে বাইকটা ছিলাম, যে আজকে না বললি। একটু বোঝার চেষ্টা কর ভাই, ভিডিও কল দিয়ে দরকার হলে, আমি ব্যাডগ্রাম এখন। ঠিক আছে বন্ধু, বুঝছি আমি, সমস্যা নেই। আরে ভাই রাগ করিস কেন, একটু বোঝার চেষ্টা কর না। রাখি, হ্যাঁ। ভালো থাকিস। একটু বোঝ ভাই। হ্যালো, হ্যালো। এটা কোনো কথা ভাই? আমি আমার বাসা থেকে 50 কিলোমিটার দূরে আছি এভারেজ। আমি এখন আছি ব্যাডগ্রাম। তো আমার ফ্রেন্ড ফোন দিয়ে আমার কাছে বাইক চাইতেছে, এখন আমি ওরে কিভাবে বাইক দিব? ও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, আমার কাছে এখন বাইক চাইতেছে, এখন আমি কিভাবে দিব? তো এতদিন আসলে আমাকে ওর প্রয়োজন ছিল না, ঠিক আছে। আমি আমার এলাকার তেমন কারোর সাথে মিশি না, আমার ক্লাসমেট। সো ওদের একটা গ্রুপ আছে, ওরা সবসময় জন্য এই গ্রুপ নিয়েই চলাফেরা করে। সো ওদের কাছে হয়তো চাইছে, ওরা হয়তো দেয়নি, এখন আমাকে ওরা ফোন দিছে। মানে এখন আমাকে প্রয়োজন হয়েছে, যখন ওদের মানে আমাকে প্রয়োজন প্রয়োজন হয়েছে তখন ফোন দিছে, এছাড়া ওরা আমার কখনো কোনো কল দেয়নি। ইভেন আমি কিন্তু একই এলাকার ছেলে, আমার সামনে তো ওরা বন্ধু বান্ধব মিলে সবাই ঘুরতে গেছে, কিন্তু আমারই কখনো ওরা বলেনি যে শোন ঘুরতে যাব বা তুই আমার সাথে চল। তো এরকমটা ওরা আমার সাথে সবসময়ের জন্য করছে। আজকে ওর বাইক প্রয়োজন হয়েছে, আজকেও আমাকে কল দিছে। অবশ্যই আমি বাসায় থাকলে আমি অবশ্যই ওর বাইকটা দিতাম। তো প্রয়োজন হয়েছে বিধায় আমার আজকে খুঁজছে, অবশ্যই হিমা ঘুরতে গেছে, আমাকে ওরা নিজেদের মনে করিনি কখনো, আমাকে কখনো বলিও নি যে বন্ধু চল একসাথে ঘুরতে যাই।